রাসূল বলেন, ইজা কানা মুমিনান কানাত নুকতাতান সাউদা সাউদা ফি কলবিহি। আল্লাহ রাসূল বলেন, মুমিন যখন গুনাহ করে সাথে তার অন্তরে একটি দাগ পড়ে যায়। এইভাবে 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে, 5টা গুনাহ করে 5টা দাগ পড়ে, 100টা গুনাহ করে 100টা দাগ পড়ে। এই রকম গুনাহ করতে করতে অন্তরটা ভরে গেছে যখন, এর ভিতরে আপনি অন্তর ফাঁকা না করে কলবটাতে তাকওয়ার জায়গা না দিয়া রমজানে ঢুকেছেন যখন, রমজানের নামাজের তেলাওয়াত, রমজানের রোজা, রমজানের ওয়াজ, রমজানের নসিহা, রমজানের জিকির আজগার, রমজানের কোরআন তেলাওয়াত মুখে যায়, উপর দিয়া যায়, কলবে ঢোকে না। এর কারণ হলো কলবে কি নাই? জায়গা নাই। কি নাই? জায়গা নাই। জগে যেমন ভর্তি পানি থাকলে ওই জগে আর দুধ বা পানি দেওয়া যায় না ফাঁকা না করা পর্যন্ত, তেমনি ভাবে 11টি মাস মুমিনেরা গুনাহ করে করে অন্তর কালি বানায় ফেলছে। যতক্ষণ পর্যন্ত তাওবা না করে কলব ফাঁকা না করবে, ততক্ষণ পর্যন্ত এই রমজানের তাকওয়া কলবে ঢুকবে। সুতরাং রমজানে ঢোকার আগে 1 নাম্বার কাজ করা লাগতো, তাকওয়ার জায়গা ক্লিয়ার করা লাগতো। কি করা লাগতো? পর্দার আড়ালে সতী সাধবী, শ্রবণরতা আমার মা ও বোনেরা, স্নেহের কচি কাচারা, দাড়িপাকা মুরব্বীরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রমজানুল মোবারকের 3য় জুমায় উপস্থিত হতে পেরে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করি আমাদের সৈয়দ, আমাদের রাহবার, যার আনিত আদর্শ বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই বিশ্বনন্দিত ব্যক্তির শানে দরুদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের 2টি সূরা থেকে 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাদিস নববী থেকে 2টি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা বাহিরে আছেন আমি আশা করব আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা মোটামুটি একটা আলোচনায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানুল মোবারক পার করছি। রমজানুল মোবারক এসেছিলেন গুনাহ মাফের বার্তা নিয়ে, মাগফিরাত, রহমত, নাজাতের বার্তা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে মাহে রমজান আমাদের কাছ থেকে ক্রমান্বয়ে বিদায়ের লগ্নে। রমজানুল মোবারকের এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ইহতিসাবে নিয়ে আসতে হবে, আমাদের চিন্তার জায়গায় পরিশুদ্ধ করতে হবে, চিন্তাকে বাড়িয়ে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের দিকে, যে হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়, যে আসলে রমজান তো আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমরা কি গুনাহ মাফের রাসূল যে কথা বলেছেন সেই জায়গায় পৌঁছতে পেরেছি কিনা। আমাদের ইহতিসাব করা দরকার, আমরা রমজান থেকে কি পেলাম, রমজান কি কি নিয়ে এসেছিল, এই রমজান থেকে আমি কি নিতে পারলাম, এই চিন্তাটা আমাদের করতে হবে। আজকের আলোচনার মূল বিষয় হবে এটা, রমজান থেকে আমরা কি নিতে পারলাম। যদি না পারি তাহলে আমরা যে কয়টা দিন পাবো এই কয়দিনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানুল মোবারকের বেশ শেষের দিকেই চলে এসেছি। এই জন্য আমরা আজকের জুমা থেকে সিদ্ধান্ত নেব, চিন্তার খোরাক নিয়ে যাব, চিন্তা করব, আমি নিজেও করব, আপনারাও করবেন, যে যে রমজান মাগফিরাত, নাজাত, রহমত, বরকত নিয়ে এসেছিল এগুলো আমরা নিতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে সময় যেহেতু আছে আমরা নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আজান পরিবেশিত হচ্ছে, আমরা বাকি আলোচনা আজানের পরে শুনবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো যে রমজান আমাদের কাছ থেকে বিদায়ের
পথে। রমজান আমাদের কাছ থেকে বিদায় চাচ্ছে, কিন্তু আমরা রমজানকে তো বিদায় দিতেই হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বিদায় দেওয়া লাগবে না? বিদায় দেওয়া লাগবে। এখন এই বিদায়টা রমজানকে যে আমরা দিতে চাচ্ছি, সেই বিদায়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, পরবর্তী যুগের আলেম ওলামাদের মতো করে বিদায় দিচ্ছি না নিজের মতো করে দিচ্ছি বা শয়তানের মতো দিচ্ছি, এটা দেখার দরকার আছে না? দেখতে হবে। তাছাড়া আপনি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলতে চাই সেটা হলো যে এই রমজানুল মোবারকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কিভাবে ফরজ করেছিলেন? আল্লাহ কিন্তু ফরজ করার জন্য কাতাবা ইয়াকতুবু থেকে শব্দটা নিয়েছেন, কুতিবা। তোমাদের উপরে সাধারণভাবে ফরজ করি নাই, লিখে দস্তখতে লিখিয়ে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই যে সাপোজ আমার ফোনটা, এই মোবাইলটা আমি আপনাকে দিয়ে দেব, দেখা বললাম এই ফোনটা তোকে দিয়ে দেব, এটা এক জিনিস, এক রকমের দেওয়া। এই ফোনটা আপনাকে দেব আর এক রকম দেওয়া হলো, দলিলে দস্তখতে সিগনেচার করে বলে দিলাম আজ থেকে এই ফোনের মালিক আপনি। কোনটা জোরদার বেশি হবে? বলেন না সবাই। আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে এই শব্দটা, লফজটা ব্যবহার করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে ফরজ করে দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, রমজানে তোমরা যেন এই রোজা পালনের মধ্য দিয়া তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যে কথাটা বলতে চাই, ওই রোজাদারের রোজা কবুল হবে না, ওই রোজাদার রোজা থেকে কিচ্ছু নিতে পারবে না, ওই রোজাদারের না খেয়েই থাকা হবে, ওই তারাবিওয়ালার তারাবি পড়াই হবে, দান সদকা করাই হবে, যেই রোজাদার রোজার একটি মাস রোজা করার পরেও তাকওয়ার উন্নতি ঘটাইতে পারবে না। আমার কথা বোঝা যায়? তাহলে এটা আওয়াজ দিতে হবে। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বললেন রোজা লিখে ফরজ করে দিয়েছে, এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এবার এই যে রোজা তাকওয়া শিক্ষা দিতে এসেছে, তাকওয়াকে বাড়াইতে রোজা এসেছে। যেই মুসলমান পূর্ণাঙ্গ একটি মাসে সিয়াম, কিয়াম, তারাবি, এরপরে কিয়ামুল লাইল, হাজারো ইবাদত করার সুযোগ পাবে, কিন্তু তার তাকওয়ার জায়গা বৃদ্ধি করতে না পারবে, তাকওয়াকে শানিত না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী ওই রোজাদারের রোজা রেখে বেশি কোনো লাভ হবে না। এই জন্য এই রমজান মাসে আপনাকে তাকওয়া শানিত করতে হবে, তাকওয়া বাড়াইতে হবে। এবার আসেন, এই যে পাথর দেখতেছেন, দেখেন না আমার কাছে পাথর আছে, নিয়ে আসি না, এখানে ছিল। এই যে পাথর, এই পাথরটা যদি ফাঁকা ময়দানে ফেলা রাখেন, এই পাথরের উপরে হাজার হাজার বছর ধরে বৃষ্টির পানি ফেলানো হয়, বা মোটরের পানি, বা প্রাকৃতিকভাবে হোক বা কৃত্রিম উপায়ে হোক, পাথরের উপরে যদি হাজার বছর পানি ফেলানো হয়, জবাব দেওয়া লাগবে এই পাথরের কি কোনো লাভ হবে? লাভ হবে না? ডুবে রাখলেও হবে না? আর ভাইরা আওয়াজ দিচ্ছে না যে আওয়াজ দিতে হবে, ভাই আওয়াজ দেন তো, হবে? লাভ হবে? লাভ হবে। পাথরের উপরে হাজার বছর কেন, কোটি কোটি অক্টোলিয়ন মিলিয়ন বছর যদি পাথরটারে পানির ভেতরে চুবায় রাখা হয়, পাথরের কোনো উপকার হবে না। তেমনি ভাবে পরোক্ষভাবে এই রমজানে হাজার হাজার মানুষ, অনেক মানুষ এই রমজানে রোজা রাখবে, সিয়াম, কিয়াম, তারাবি, এরপরে দান সাদাকা, ঈদুল ফিতরের নামাজ, ফিতরা আদায় করবে। এরপরেও মানুষটা 4 আনার পাথরের ভিতরে হাজার বছর, যেমন বৃষ্টি পড়লে পাথরের উপকার হবে না,
হাজার হাজার নামাজি রোজাদার পাওয়া যাবে। একটা রমজান কেন, হাজার রমজান আসলেও তার উপকার হবে না। বুঝতে পারতেছেন? হাজার রমজান আসলে তার উপকার হবে না। এই জন্য তাকওয়া লাগবে। মানব জীবন পরিচালনার জন্য তাকওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়াই রমজানে আমরা হাজার হাজার মানুষ একটা ভুল নিয়ে ঢুকেছি, যার কারণে রমজান আমাদেরকে তাকওয়া দিতে পারতেছে না। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো, এই রমজান যখন এসেছিল আল্লাহর বক্তব্য হলো রমজানের রোজা দিয়েছি যাতে তাকওয়া অর্জন করতে পারো। এই রমজানে তাকওয়া শিক্ষা দিতে রমজান এসেছিল, সেই রমজানে আমরা ঢুকেছি, কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ না করবার কারণে এই রমজান থেকে মূল ফায়দা নিতে পারতেছি না। সেটা হলো যে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন, এই তাকওয়া থাকে কোথায়? আওয়াজ দেওয়া লাগবে আপনাদেরকে। তাকওয়া থাকে কোথায়? কোথায় থাকে ভাই? ভিতরে। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া দেখা যায়? তাকওয়া থাকে অন্তরে। কিন্তু একটা যদি জগ চেনেন না? আছে তো সবার বাসায়, আছে না? জগ, একটা জগে যদি পানি ভর্তি করা জগ থাকে, মা বোনেরা লক্ষ্য করেন, একটা জগে পানি ভর্তি করা পানি আছে, জগ ভর্তি করা পানি আছে। আপনি যদি ওই জগের ভিতরে দুধ দিতে চান, তাইলে ভাই বলেন তো, দুধ ওই জগে আটবে? একটা পড়ে যাবে, দুইটা ডাইলেশন হবে, পড়ে যাবে। এখন আপনি যদি ওই ভর্তি জগে কিছু রাখতে চান, তাহলে ওই জগের কিছু পানি কি করতে হবে? ফালা দিতে হবে। ফালা দেওয়ার পরে যখন ফাঁকা হবে, তখন আপনি যেটা রাখতে চান ওইটা রাখতে পারেন। লক্ষ্য করেন, মানুষের তাকওয়া থাকে অন্তরে, কলবে, আল্লাহর ভয় থাকে অন্তরে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, রসুল তাকওয়া কোথায় থাকে? রসুল তার সাদত আঙ্গুল দিয়া, সাহাবায়ে কেরামদের ভিতরে সাদত আঙ্গুল দিয়া অন্তরের দিকে লক্ষ্য করে বললেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরের ব্যাপার। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরের ব্যাপার। তাইলে এবার বলা লাগবে তাকওয়া থাকে মানুষের কোথায়? আরো জোরে বলেন, তাকওয়া থাকে কোথায়? এবার আসেন, এই তাকওয়া থাকে মানুষের অন্তরে। পানি ভর্তি জগের কথা এই জন্য বললাম, পানি যদি ভর্তি কোনো জগ থাকে আর আপনি যদি কিছু দিতে চান, তাইলে কিন্তু হবে না যতক্ষণ ফাঁকা না করবেন। পরোক্ষভাবে এই তাকওয়া যে অন্তরে থাকে, সেই অন্তরে মানুষের জুলুমের গুনাহ, পাপের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, চুরির গুনাহ, হাজারো গুনাহ দিয়া অন্তরটারে কুলসিত করে ফেলেছেন, ভরা ফেলেছেন। এই ভরা অন্তরে যদি আপনি অন্য কিছু দিতে চান, ঢুকবে? ঢুকবে? তাহলে কি করা লাগবে? এবার কল ফাঁকা করতে হবে, জায়গা দিতে হবে। তাকওয়া ঢোকার জন্য জায়গা দিতে হবে। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে তাকওয়া শিক্ষা দিতে, তাকওয়া দিতে। এবার আপনার তো অন্তরে জায়গা নাই, তাকওয়া ঢুকবে? এবার কি করা লাগবে? ফাঁকা করা লাগবে। রাসূল বলেন, ইযা কানা মুমিনান কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি। আল্লাহ রাসূল বলেন, মুমিন যখন গুনাহ করে সাথে তার অন্তরে একটি দাগ পড়ে যায়। এইভাবে 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে, 5টা গুনাহ করে 5টা দাগ পড়ে, 100টা গুনাহ করে 100টা দাগ পড়ে। এই রকম গুনাহ করতে করতে অন্তরটা ভরে গেছে যখন, এর ভিতরে আপনি অন্তর ফাঁকা না করে কলবটাতে তাকওয়ার জায়গা না দিয়া রমজানে ঢুকেছেন যখন, রমজানের নামাজের তেলাওয়াত, রমজানের রোজা, রমজানের ওয়াজ, রমজানের নসিহা, রমজানের জিকির আজগার, রমজানের কোরআন তেলাওয়াত মুখে যায়, উপর দিয়া যায়, কলবে ঢোকে না। এর কারণ হলো কলবে কি নাই? জায়গা নাই। কি নাই? জায়গা নাই। জগে যেমন ভর্তি পানি থাকলে ওই জগে আর দুধ বা পানি দেওয়া যায় না ফাঁকা না করা পর্যন্ত, তেমনি ভাবে 11টি মাস মুমিনেরা গুনাহ করে করে অন্তর কালি বানায় ফেলছে। যতক্ষণ পর্যন্ত তাওবা না করে কলব ফাঁকা না করবে, ততক্ষণ পর্যন্ত এই রমজানের তাকওয়া কলবে ঢুকবে। সুতরাং রমজানে ঢোকার আগে 1 নাম্বার কাজ করা লাগতো, তাকওয়ার জায়গা ক্লিয়ার করা লাগতো। কি করা লাগতো? এবার এই তাকওয়ার জায়গা ক্লিয়ার করবেন কি দিয়া? অন্তর পরিষ্কার হয় কি দিয়া?
অন্তর পরিষ্কার হয় ডিটারজেন্ট পাউডার দিয়া নাকি? ওই যে দাঁত ব্রাশ করে যেটা ওইটা দিয়া অন্তর পরিষ্কার হয় কিভাবে? রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ইজা ইস্তাগফারু ওয়া ইজা তাবা ওয়াস্তাগফারা সাকালা কলবুহু ওয়া ইজা জাদা হাত্তা তালা কলবুহু। রাসূল বলেন, মুমিন যখন তওবা করে, মুমিন যখন জাদা কলবুহু সাকালা কলবুহু, রাসূল বলেন ওয়াইন জাদা হাত্তা তালা কলবুহু, যখন মুমিন গুনার কারণে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, তওবা যখন করে আল্লাহ তার গুনাহ মিটায়া দেয় আর তার কলব অন্তরটা তাকওয়া থাকার জায়গাটা পরিষ্কার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে বলেছিলাম, হাজার হাজার রোজাদার, হাজার হাজার তারাবিওয়ালা, হাজার হাজার দান সদকাওয়ালা এই রমজানটা চলে যাবে, পাথরের মতো কিচ্ছু নিতে পারবে না। এর এক নাম্বার কারণ হলো তাকওয়া ঢোকার জায়গা নাই। রমজানে হাজার ইবাদত করবে কিন্তু তাকওয়া কলবে ঢুকবে না। কি না করার কারণে বলেন তো? তাওবা না করার কারণে। এই জন্য এখন সময় আছে। এখন কি আছে? রমজানে আছে না? এখন কয় রমজান চলে? আজকে 23। সময় আছে, সময় আছে, এখনো সময় আছে। আমি এই জন্য প্রথমে বলেছি আজকের আলোচনা হবে ইহতেসাবের আলোচনা, চিন্তা করার আলোচনা। আমি আমার জীবনের গুনাহ মাফ করতে পারলাম কিনা, এই জন্য যারা এটা জানেন না, আজকে এখন সুযোগ পেয়েছেন। কলবে যেখানে তাকওয়া ঢুকবে ওই জায়গা যাদের পরিষ্কার নাই, তওবা করে এখন জায়গা পরিষ্কার করা লাগবে। ঠিক কি না? কখন করা লাগবে? এখন। আমার ভাইয়েরা, এই অন্তরে জায়গা না থাকলে কলবে যদি তাকওয়া ঢোকার জায়গা না থাকে, তাকওয়া ঢুকবে না। আর রমজানে আপনি রোজা যদি করেন, রোজা যত ইবাদত করেন, তাকওয়া যদি উপার্জন না হয়, তাকওয়ার সামানা যদি আপনি জোগাড় না করতে পারেন, আপনার এই সব ইবাদত বৃথা যাবে। কি যাবে? বৃথা যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলেছিলাম যে তাকওয়ার জায়গা ক্লিয়ার করতে হবে। এবার আসেন, এই তওবা আপনি কখন করবেন? আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হলো তওবা করে কখন? সারা জীবন ইচ্ছা মতো 142 মাইল বেগে ওয়াকাম কুকাম যা আছে সব করে। 142 মাইল বেগে জীবন চালায়, যৌবনের ওর ধারের কাছে যাওয়া যায় না। হুজুর যদি মসজিদে একটু ভালো সেই রকম কথা হয়, হুজুরের উপরে চড়াও হয় না? এমন কুলাঙ্গারও এই উপজেলায় পাওয়া যায়, যে কুলাঙ্গার মসজিদে ইমাম হক কথা বলার কারণে ইমামের গায়ে পর্যন্ত হাত তুলেছে। আর তারাই আলেম ওলামার বিরুদ্ধে এখন সবচেয়ে বেশি বিষোদ্গার করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওবাটা আমরা করি কখন? সারা জীবন অকাম কুকাম কাবি খা যা আছে সব মেরে খেয়ে যখন 4 হাত পাও ছেড়ে দিয়ে পড়ে গেছে বিছানায়, আর আপনজনেরা এসে হুজুরকে ডাকে, হুজুর আমার আব্বারে তাওবা পড়ায় দেন। আরে ভাই বলেন তো, তাওবা করার বিষয় না পড়াবার বিষয়? বুঝেন নাই? তাওবা নিজে নিজে করতে হয় না আরেকজনে করায়া দেয়? কারণ গুনাহ করছেন কার কাছে? তওবা করা লাগবে কার কাছে? তো সাদা আরেকজনের কাছে লাভ কি? এই ভুল যে জাতির ভাঙবে কবে? তওবা করার জন্য আরেক জায়গায় যায় কেন? তওবা আপনি নিজে ভুল করছেন আল্লাহর কাছে, তওবা করবেন কার কাছে? আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহ, তওবা হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা তো তওবার জন্য যাই আরেক জায়গায়, বিভিন্ন মাধ্যম খুঁজি, যাইলে তওবা। এই তওবা হবে কখন? আল্লাহ তাআলা সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, শোনো, এই আয়াতে তওবার শর্ত আছে 2টা, মোটে তওবার শর্ত হলো 5টা, আর এখানে তওবার সময় আছে 1টা। আপনার মাথা ক্লিয়ার হবে, এই আয়াতে তওবার শর্ত আছে 2টা, মোটে তওবার শর্ত হলো 5টা, আর এখানে তওবার সময় আল্লাহ বলেছেন 1টা। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বলেন তওবার শর্ত শোনেন। আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, আপনি বুঝতে পারছেন
সারা জীবন নামাজ না পড়ে ভুল করছি, চুরি করে ভুল করছি, জিনা করে ভুল করছি, আল্লাহর হুকুমগুলো হাতগুলো জারি না করে ভুল করছি। এবার আপনি বুঝতে পারছেন কোন পীরের দরবারে যাওয়া লাগবে না, কোন হুজুরের হাতে হাত দেওয়া লাগবে না, বিশ্বাস করেন কোন শায়েখের কাছে যাওয়া লাগবে না। আল্লাহর বক্তব্য হচ্ছে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। তওবার 1 নম্বর শর্ত ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের কাছে ফিরে আসতে হবে। আপনি যে বুঝলেন আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, এটাই কার কাছে ফিরে আসা? তওবার শর্ত ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের কাছে ফিরে আসো। 2 নম্বর তওবার শর্ত ওয়াসলিমু লাহু, মানে হলো সংশোধন হওয়া, সংশোধিত হওয়া, নিজেকে ইসলাহ করে নেওয়া। তার মানে হলো আল্লাহ এই পাপগুলো করছিলাম আর জীবনে করব না, সিদ্ধান্ত নিলাম, সংশোধন হয়ে গেলাম, আল্লাহ আর করব না। আল্লাহ এতদিন জেনা করে ফেলছি, হাজারো জেনার পরিবেশ আসলে আর জেনা করব না। এইটা হলো ওয়াসলিমু লাহু, মানে হলো নিজেকে ইসলাহ করে নেওয়া, সংশোধন করে নেওয়া। 3 নম্বর তওবার শর্ত হলো যেই ভুলগুলো করেছি 1 নম্বর ফিরে আসলাম, 2 নম্বর হলো সংশোধন হলাম, 3 নম্বর হলো যেই ভুলগুলা করেছি আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ এই ভুলগুলা জীবন চালাতে গিয়ে জীবনের বাঁকে বাঁকে, আল্লাহ জীবন চালাতে গিয়ে জীবনের বাঁকে বাঁকে এই যে লোভ লালসাগুলো আমাকে হাতছানি দিয়ে রাখবে, আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে হাজারো লোভ লালসার কাছে গিয়েও লোভ লালসা আসার পরে আর জীবনেই পাপ করব না। এইটা হলো তওবার শর্ত। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো তওবার শর্ত হলো 4 নম্বর এই ভুলগুলোর জন্য শারীরিক আর আর্থিক দান করা, শারীরিক আর আর্থিক খরচ আল্লাহর রাস্তায় করা। এই 4টা শর্ত মেনে যারা তওবা করবে তাদের তওবাটা হলো ওই যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ও মুমিনেরা তোমরা তওবায়ে নাসুহা করো, সেই নাসুহা তওবা। বলেন সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছি আমরা? তওবা করলে ভাই কি পরিষ্কার হবে? কলব পরিষ্কার হবে। আর কলব পরিষ্কার হলে এই রমজানে আল্লাহ যে তাকওয়ার কথা বলেছেন সেই তাকওয়া কলবে ঢুকবে, তাছাড়া ঢুকবে? আমার ভাইয়েরা, তওবার সময় একটা, সারা জীবন অকাম কুকাম করে, সারা জীবন জেনা ব্যভিচার, নামাজের পরিবেশ নাই, রাষ্ট্রের মূল দায়িত্বে ছিল, এমপি ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, জনগণের কাবি খাওয়া টাকা, রাস্তার টাকা সব কিছু মেরে মেরে খাইছে, খাওয়ার পরে খাইছে, কোনোদিন মরণের কথা স্মরণ হয় নাই। মাঝে মাঝে ঈদ আসলে পরে জাকাতের টাকা দিয়া জনগণকে লুঙ্গি আর শাড়ি দিছে, আর মাঝে মাঝে হেফজখানায় নাজরাখানায় কিছু ঘুষের টাকা আর চুরির কাবি খাট টাকা দান করে মনে করছে সব কাটছাট হয়ে গেছে। এমন চোর নাই? এই চোরের সংখ্যা বেশি। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, এই দেশে ইসলামী হুকুমত হক জারি হওয়ার ক্ষেত্রে টুপি ছাড়া মানুষের চাইতে টুপিওয়ালা মানুষরা বেশি বিরোধিতা করেছে। বিশ্বাস করে? কেন করেছে জানেন? ওই যে কারো আছে মাদ্রাসা, কারো আছে মসজিদ, কারো আছে খানকা। যদি ইসলামের পক্ষে ইসলাম যদি কায়েম হয়ে যায়, খানকার ব্যবসা তো আর চলবে না। কথা বললেন না যে খানকার ব্যবসা চলবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, ওই 4 টুঙ্গিওয়ালা মাদ্রাসা আমার চলবে না। কারণ এই মাদ্রাসা চলবে না কেমনে? ওই দুর্নীতি করা নেতারা যারা জনগণের কাবি খাট টাকা, রাস্তার টাকা মেরে মেরে খায়, ওরা যদি কিনা দেয়, দান না করে, আমার খানকা মাদ্রাসা চলবে। এই জন্য হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে গিয়েছে। সম্মানিত ভাইরা, তাইলে তওবা করতে হবে। তওবা চিন্তা করছে, সারা জীবন কাম করছে, মনে করছে ওই যে মাদ্রাসায় এতিমদেরকে কিছু দিলাম, আমার ওই যে গুনার যেটা গুনাহ হয়েছিল, চুরি করার গুনাহ, আর ওই যে দানের সওয়াব, দুইটা মিলে কাটাকাটি, মাঝখানে জান্নাত যাবো। খাওয়া জান্নাত তোমার মামু বাড়ি? জান্নাত মামু বাড়ি নাকি? না। এই জন্য এই চিন্তায় কিছু মানুষ এখনো বসে আছে। আর তওবা করে কখন? মরা যাওয়ার আগে। মরা যাওয়ার আগে কয়েকটা হুজুর ডেকে দেখবেন সামনের দিকে বসে আছে, হুজুর ডেকে তওবা করাচ্ছে। না,
তওবা করার সময় আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা ইয়ানতুসারুন। আল্লাহর বক্তব্য ক্লিয়ার, মিন ক্বাবলি তওবা করো, মিন ক্বাবলি তার পূর্বে আইয়াতিয়াকুমুল আযাব ওই আযাব ওই শাস্তি আসার আগে, সুম্মা লা তুনসারুন যেই শাস্তি আসার আগে, যেই শাস্তি আসলে পরে কাউকে সহযোগিতা, কারো সাহায্যকারী নাসের পাওয়া যাবে না, তুনসারুন কাউকে সাহায্য করা হবে না। আমার ভাইরা জবাব দেন তো, মৃত্যু আসার পরে কি আর কাউরে, মৃত্যু হওয়ার পরে কি কাউরে সাহায্য করা হয়? করা হয় নাকি? মৃত্যু যখন আসে তখন আর কেউ সাহায্য পায়? কেউ পায় না। তাইলে আল্লাহর বক্তব্য ক্লিয়ার, তওবা করা লাগবে মরণ আসার আগে। এবার আপনি কি জানেন আপনি 45 সালে মরবেন? জানেন নাকি কেউ? তাইলে 45 সালে যে তওবা করতে চায় অনেকেই হবে? তওবা করতে হবে এখন। কখন? আওয়াজ দেন, কখন? এখন। কারণ আমি জানি না আমার হায়াত কতটুকু আছে। তাইলে আমার ভাইরা, 1 নাম্বার, যে রোজাদারের রোজা ইবাদত এই রমজানে কবুল হবে না, যারা এই রমজান থেকে তাকওয়া নিতে পারবে না। এবার বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? আওয়াজ দিতে হবে, তাকওয়া থাকার জায়গা কোথায়? এবার এই তাকওয়া অন্তরে থাকে, অন্তর যদি ফাঁকা না থাকে তাহলে কি তাকওয়া ঢুকবে? এই জন্য অন্তর কি করতে হবে? ফাঁকা করতে হবে। আর ফাঁকা করার মাধ্যম কি? তওবা। আরো জোরে বলেন কি? তওবা। শোনেন, এই তওবা যারা করবে না তাদের এই কথা বলে আমার এই পয়েন্টের আলোচনা শেষ। তওবা যারা করবে না আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের দিকে দেখবে না, তাদের দিকে আল্লাহ দেখবে না। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না, তাদের দিকে দৃষ্টিও দেবে না। তারা হাজার হাজার বছর জাহান্নামে পড়ে থাকবে। রবকে তারা এক সময় ডাক দিয়ে বলবে, রব, জাহান্নামে আল্লাহ ফেলা দেবেন। জাহান্নাম থেকে তারা রবকে বলবে, রব্বানা আখরিজনা, ও আল্লাহ আমাদেরকে বের করো, রব্বানা আমাদেরকে বের করো, রব্বানা হে আমাদের রব আমাদেরকে বের করো। বারবার ডাকতে থাকবে। হাজার হাজার বছর পর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদের দিকে লক্ষ্য করবে না, দেখবেও না। তারা রবকে খালি বলবে, আল্লাহ বের করো। তারা বের করবে আর এই কান্না করবে, রবকে ডাকবে আর বলবে, রব এবার আর একবার সুযোগ দাও, আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। আমরা যদি এবার দুনিয়ায় যাইতে পারি, ওই যে আলতাবনগর মসজিদের ইমাম মাওলানা নুরুল আমিনার কি ইবাদত করে, কত আর ভালো থাকে, তার চাইতে বড় সুফি হয়ে আসবো, একবার সুযোগ দাও। এইরকম করে হাজার হাজার বছর জাহান্নামীরা জাহান্নামে পড়ে কাটতে থাকবে। আল্লাহ তাদের সাথে দেখবে না। আল্লাহর বক্তব্য হলো তুকাল্লিমুনা, আল্লাহ তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে দৃষ্টি দেবে না। এরপরে আল্লাহ হাজার হাজার বছর পরে তাদেরকে বলবেন, বান্দারে দুনিয়ায় গুনাহ করছিলি ভালো কথা, গুনাহ হবেই স্বাভাবিক, কিন্তু তওবা করার তো সময় দিছিলাম, কেন তওবা করিস নাই? দূর হয়ে যা আমার কাছ থেকে। আমার ভাইয়েরা, এই জাহান্নামে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করবে না যারা গুনাহ করার পরে তওবা না করে মারা গিয়েছে। কি না করে? তওবা না। এই জন্য এই রমজানের আসেন আত্মসমালোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজানে মান কামা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জাম। রাসূল বলেছেন যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সহিত রমজানের সিয়াম রোজা রাখবে, আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো ঈমান, আর একটা কি? ইহতিসাব। আর একটা কি? ইহতিসাব। হিসাব করেন, চিন্তা করেন, এই রমজানটা আমি যেটা রমজানটা পার দিলাম, 23 রমজানে পাড়ি দিয়েছি, আমি কি তাকওয়া অর্জন করতে পেরেছি? যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারেন এখন তওবা করে তাকওয়ার পথে চলতে হবে। রাজি আছি আমরা? আমার ভাইয়েরা, এই রমজান এসেছিল তাকওয়া শিক্ষা দিতে। সেই তাকওয়া যদি মানুষ অর্জন করতে পারে, আমি এই জুমায় বলেছিলাম হযরতে ওমরের শাসনামলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওই যে বুড়ি মহিলা, তার মেয়ের কথোপকথন আপনারা জানেন। ওই মেয়েটার ভিতরে ছিল তাকওয়া। মেয়েটা বলেছিল, মা বলেছিল যে ওই যে তোমার এই দুধগুলো দহন করে নিয়ে আসলাম, ওই দুধের ভিতরে পানি দাও। মেয়েটা বলেছিল, মা পানি দেওয়া যাবে না। হযরতে ওমর কোরআনের রাজ কায়েম করেছে, কোরআন দিয়া তার রাষ্ট্র চলে, কোরআন দিয়া তার পার্লামেন্ট চলে।
খাদ্যে ভেজাল দেওয়া তিনি নিষেধ করে দিয়েছেন। সুতরাং ওমর যদি জানতে পারে ধারে কল্লা থাকবে না। মা বলেছিল এখানে তো ওমরও নাই, দুনিয়ার কেউ নাই দে। মেয়েটা বলেছিল মা ওমর দেখে না, কিন্তু ওমরের রব যিনি তিনি তো দেখে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন তো? তাকওয়া। তাকওয়া। হযরত ওমর সব শুনে বলেছিলেন ও মহিলা, আমার তো বিয়ার বয়স নাই, আমার যদি বিয়ার বয়স থাকতো তোর মেয়েটারা আমি বিয়া করতাম। আমার যুবক ছেলে আছে, ছেলেটারে দিয়া ওই বৃদ্ধা মহিলার তাকওয়াবান মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার ঘরের বউ বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? এই রমজান ছিল তাকওয়া শিক্ষা দিতে। তাকওয়া যদি মানুষ নিতে পারে, সেই তাকওয়া নিয়ে মানুষ যদি তার পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদ, কৃষ্টি কালচার, তার প্রত্যেকটা দিক এবং বিভাগ সে পরিচালনা করতে পারে, এই যুগটা হবে রাসূল খুতবায় আমরা পড়ি খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল বলেছিলেন ওই যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এই যুগের মানুষের ভিতরে যদি তাকওয়া জন্ম নেয় আর তাকওয়া অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে নব্য খায়রুল কুরুনির যুগ তৈরি হবে। বলেন ঠিক কিনা? সেই সমাজ আসবে কেমনে? আমরা সবাই বলি ওই সমাজ আসবে কেমনে? আরে ভাই সবাই বলি ওই সমাজ আসবে কেমনে, কিন্তু ওই সমাজের জন্য তাকওয়াবান মানুষ নিজেরা তৈরি হই না, করি না। ঠিক কিনা বলেন? হবে কেমনে? এই রমজান শিক্ষা দিতে এসেছে তাকওয়া নিতে হবে। ওই তাকওয়া নিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার গঠন করতে হবে, যেমন ওমর করেছিলেন। তাকওয়ার শেষ কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা হুকে একদিন বলেছিলেন, কাবরে আমাকে কি তুমি তাকওয়ার সংজ্ঞা দিতে পারো? তাকওয়া কাকে বলে? বোঝেন তাকওয়া কাকে বলে? হযরত ওমর বললেন, কাবরে আমাকে তুমি বলতে পারো তাকওয়া কাকে বলে? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কোনোদিন এমন রাস্তা হাঁটছিলেন যেই রাস্তার দুই পাশে কাঁটা? বুঝতেছেন আমার কথা? যেই রাস্তার দুই পাশে কাঁটা, আপনি কি এমন রাস্তা কোনো সময় পার হয়েছেন? হযরত ওমর বলেছিলেন, লা শাক্কা রাইবা ফি, হ্যাঁ অবশ্যই আমি এমন রাস্তা পার হয়েছি। কাব বললেন, ইয়া আমিরাল মুমিনিন, সেই রাস্তা পার হতে গিয়া আপনি আপনার জামাগুলো কেমনে আপনি পার হয়েছিলেন? ওমর বললেন, আমার জামা আঁটো করে পার হয়েছিলাম, যাতে রাস্তার দুই ধারের কাঁটা আমার জামায় না লাগে, শরীরে না লাগে। আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত ওমরের তাকওয়ার প্রশ্নের উত্তরে কাব বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি যে কাঁটাযুক্ত রাস্তায় নিজের জামা কাপড় আঁটো করে গিয়েছিলেন, তার মানে হলো মুমিন রাজ্যে সমাজে চলাফেরা করবে, মুমিন রাজ্যে পরিবারে চলবে, মুমিন রাজ্যে রাষ্ট্রে চলাফেরা করবে, বসবাস করবে। ওই সমাজটা, ওই রাষ্ট্রটা, ওই পরিবারটা, ওই এলাকাটা, ওই ইউনিয়নটা তুলসী পাতাতে ধোয়া সমাজ হবে না। ওই সমাজে জেনা থাকবে, জুয়া থাকবে, মদ থাকবে, এরপরে জেনা থাকবে, জুলুম থাকবে, পাপ পঙ্কিলতা দিয়ে সমাজ ভরা থাকবে। তাকওয়াবান যে হবে সে ওই সমাজে ওই যে কাটা রাস্তায় চলতে যেমন জামা আঁটো করে চলেছে যাতে কাটা না লাগে, তাকওয়াবানরা পাপ পঙ্কিলতা পূর্ণ সমাজে চলতে গিয়া এমন ভাবে চলবে যেন সমাজের কোনো পাপ তাকে স্পর্শ না করে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি? এই রমজানে যদি আপনি তাকওয়া না নিতে পারেন, আপনার এই রোজা ইবাদত করে কাজ। দুই নাম্বার যে কথা বলতে চাই, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এই যে কোরআনের পরে শাহরুর রমাদান আল্লাযী ইউনজিলা ফীহিল কোরআন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরুর রমাদান, শাহরুন একটি মাস, আল্লাযী ইউনজিলা ফীহিল কোরআন, এই মাসে নাজিল হয়েছে কোরআন। আমার ভাইয়েরা, মাসের কোনো মর্যাদা আল্লাহর কাছে ছিল না। বাকি 11টা মাস যেমন এই রমজানুল মুবারক আল্লাহর কাছে ছিল তেমন, কিন্তু এই রমজানের এত দাম কেন বেড়ে গেল? লক্ষ্য করেন, এই রমজানের দাম বাড়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো এই কোরআন। কি বলেন? এবার আসেন, যে জায়গায় কোরআন নাজিল হয়েছে এই জায়গাকে মানুষ চিনত না, যেই জায়গায় রাসূল এসেছে ওই জায়গাকে মানুষ চিনত না, যেই মাসকে কোরআন নাজিল হয়েছে ওই মাসের ব্যাপারে মানুষের এত ধারণা ছিল না। তাইলে এই মাসের ব্যাপারে আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী কোরআন নাজিল করেছে আমি, এই মাসে কোরআন নাজিল হয়েছে। লক্ষ্য করেন,
যেই কোরআন মাসের সাথে লাগলে মাসের দাম বেড়ে যায়, যেই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত নবীদের সর্দার হয়ে গেছে, তার দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? তাইলে যে কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের দাম বাড়ছে, যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে এই ব্যক্তির দাম বেড়েছে, যে জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার দাম বেড়েছে, তারপরে যে ফেরেশতা কোরআন আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে তার দাম বেড়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন যদি মাসে নাজিল হয় মাসের দাম বাড়ে, ব্যক্তির কাছে নাজিল হয় ব্যক্তির দাম বাড়ে, যে জায়গায় নাজিল হয়েছে সেই জায়গার দাম বাড়ে, যে ফেরেশতা নিয়ে এসেছে সেই ফেরেশতার দাম যদি বাড়ে, এই কোরআন যে রাষ্ট্রে লেগেছে সেই রাষ্ট্রের দাম যদি বাড়ে, আজকের পৃথিবীতে কোরআন আছে, যদি এই পৃথিবীর মানুষেরা কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিবার তাদের সংসদ ভবন বিশ্ববিদ্যালয় বা এরপরে প্রত্যেকটি জায়গায় এই কোরআন লাগায় দেয়, কোরআনের কারণে সেই জায়গার দাম বাড়বে কিনা বলেন? বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় রাসূলের জীবনে যান। মদিনায় রাসূল ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম করেছিলেন, সেই রাষ্ট্র কায়েমের পরে রাসূল ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কেমনে কেমনে বলেন তো, কেন হলো শ্রেষ্ঠ যুগ? কিসের কারণে? তাইলে আজকের পৃথিবীর মানুষের কাছে কোরআন অবিকৃত অবস্থায় রয়েছে। আজকের মানুষরা যদি তাদের মান সম্মান ইজ্জত পদমর্যাদা রাষ্ট্রের দাম সমাজের দাম নিজের দাম বাড়াতে চায়, তাইলে এই কোরআনের কাছে আসা লাগবে কিনা বলেন? লাগবে না? কিন্তু আসি আমরা এই কোরআনের কাছে? আমাদের পরিবার কোরআন দিয়ে চলে না, সমাজ কোরআন দিয়ে চলে না, বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলে না, পার্লামেন্টেও কোরআন চলে না। ঠিক কিনা বলেন? তাহলে সেই জাতির দাম বাড়বে কেমনে? এ জাতির হতাশা দূর হবে কেমনে? এ জাতির কপাল ভালো হবে কেমনে? যে কোষ্টি পাথর লাগাইলে সোনা হয়, ওই কোষ্টি পাথর তো লাগান না, তা আপনি কোন যে ভালো সমাজ চাই, কেমনে হবে? যদি এগুলো বোঝেন তাইলেই ফায়দামান হবে। 3 নম্বর যে কথা চাই, যে শেষ কথা, এই 2 নম্বরের, ওই রোজাদারের রোজা নামাজ কিচ্ছু তারাবি কবুল হবে না যে রোজাদার কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করবে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা এই রমজানুল মোবারকে 3 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হলো, 3 নম্বর যে কথা আমরা বলতে চাই সেটা হলো যে হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন যে হুদাল্লিন নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়াত কোথায় পাওয়া যায়? আর রশিদে? হ্যাঁ, কোন পীরের দরবারে বিশ্বাস করেন পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের জায়গা কোনটা? আফসোস, মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে আর কোরআনের মালিক তাদেরকে ছেড়ে দিয়েছে। হেদায়েতের জায়গা এটা আমার কথা না, আল্লাহর কথা। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, এটি কমপ্লিট বোর্ড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। দুঃখজনক, সেই মানুষেরা হেদায়েত কোরআনের কাছে খোঁজে না, সেই মানুষেরা হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় না, যায় অমুক দরগায় তমুক দরগায়, যায় না, জামাত করে করে যায়। সম্মানিত বলছি, যান আপনি, সমস্যা নাই, সেখানে যদি কোরআন থাকে যান। কোরআন যদি সে দরবারে আছে সেই দরবারে আপনি যাবেন। সম্মানিত ভাইরা, তাইলে কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এখন আসেন, কোরআন আমাদের মাঝে আছে, তারপরেও হেদায়েত কেন পাই না? হেদায়েত না পাবার কারণ, এই কোরআন যেভাবে পঠনের কথা ছিল, কোরআন যেভাবে ধরার কথা ছিল, ওইভাবে আমরা ধরি নাই, যার কারণে আমরা হেদায়েত পাই না। আর সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকান, সাহাবায়ে কেরামরা, হযরত ওমর ছিল ওই যে আরবের সবচেয়ে বড় কি সন্ত্রাসী ডিক্টেটর, সবচেয়ে বড় সন্ত্রাসী ওমর ছিল। সেই ওমর কোরআনের যখন তেলাওয়াত শুনেছে, রাসূল দোয়া করেছেন, হেদায়েতের পরশ পেয়ে রাসূল যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে হেদায়েত পেয়েছে বলেন তো? কোরআনের কারণে। তাহলে আমরা কেন পাই না? এর কারণ হলো সাহাবায়ে কেরামরা, যে মানুষরা মক্কি জিন্দেগিতে
আইয়ামে জাহিলিয়ার যুগে অন্ধকারে ভরা ছিল, এমন কোনো পাপ নাই তারা করে নাই। তারপরে ওই মানুষগুলো যখন কোরআন আসলো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী জীবন গঠন পরিগঠন শুরু করলো, তখন মানুষরা হেদায়েতের রাস্তায় আসলো, হেদায়েত পেয়ে গেল। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই কোরআন আমাদের কাছে আজও আছে, ওই কোরআন আমরা পড়ি, হাফেজ তৈরি হয়, কিন্তু কোরআন আমরা বুঝি না। 3 নম্বরে কোরআন আমরা মানি না। 4 নম্বরে কোরআন অনুযায়ী আমরা আমল করি না। 5 নম্বরে কোরআনের দাওয়াত মানুষের কাছে দেই না। আর লাস্ট যে কাজটা করি না, ইকামাতুল কোরআন, কোরআন প্রতিষ্ঠার কাজ, কায়েমের কাজ আমরা না করবার কারণে আজকে কোরআন আছে, কোরআনের জায়গায় লাখ লাখ হাফেজ তৈরি হয়, কিন্তু দুঃখজনক সত্য কোরআনের হেদায়েত মানুষ পায় না। ঠিক না বলেন? এর কারণ একটাই, সাহাবায়ে কেরামরা কোরআনকে যেভাবে ধারণ করেছে আমরা করি না। দেখেন তো সাহাবীরা কিভাবে করেছে, লক্ষ্য করেন। একজন সাহাবীর সূরা বাকারার মতো একটি সূরা, সূরা আল ইমরানের মতো একটি সূরা পাঠ করতে, তেলাওয়াত করতে সময় লাগতো 7 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 11 বছর। চিন্তা করছেন? মানে পারতো না, সাহাবীরা পারতো না নাকি? পারতো না। আর আমরা 20 মিনিটে শেষ করব, 20 মিনিটে আমরা তেলাওয়াত শেষ করব। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা কোরআনে কারীমের সূরা বাকারা, সূরা নিসার মতো একটি সূরা শেষ করতে 8 থেকে 11 বছর সময় লাগা দিত। তার মানে কি সাহাবীরা পারতো না? অবশ্যই আপনার সাথে ভালো পারতো। তাহলে কি করতো তারা? আপনি কোরআন পড়া মানে মনে করছেন সকালবেলা কোরআন খুলে ওই যে মহিলাদের মতো যেখানে 3 আলিফ টান, ওখানে 10 আলিফ 11 আলিফ দিয়ে একটু ঝুলে ঝুলে পড়লাম, বন্ধ করে সুমা খায়া শিকালে তুলে রেখে মনে করলাম শেষ। এটা না আমাদের দেশের টেন্ডেন্সি, বলেন এটা নয়? আর হাফেজরা শুধু মুখস্থ করে। কিন্তু সাহাবায়ে কেরামরা এক একটা আয়াত পড়তেন, ওই আয়াতটা বুঝতেন, 3 নম্বর আয়াতটা নিজের জীবনে মানতেন, 4 নম্বরে ওই আয়াতটা তাবলীগ করতেন, 5 নম্বরে ওই আয়াত কায়েমের কাজ না করা পর্যন্ত দ্বিতীয় আয়াতে যেতেন না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পড়া। এই জন্য ওই জিহালাতের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে রাসূল কোরআন দিয়া এমন আলোর পরশে নিয়ে এসেছিলেন। একজন সাহাবীর ক্ষেত্রে রাসূল বলেছেন, রাসূলুল্লাহর যত সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী রাসূলের প্রত্যেক সাহাবী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব তাদের ব্যাপারে বলেছেন, তাদেরকে আল্লাহ হেদায়েতের মশাল বানিয়েছেন, যে যাকে অনুসরণ করবে আল্লাহ তাকে তার কারণে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলি ওই যে ভালো মানুষ কেন পাই না? নাই, ভালো মানুষ নাই নাই নাই। ভালো মানুষ হবে কেমনে? কোরআন তো যেভাবে অধ্যয়নের কথা ছিল সেইভাবে আমরা করি না। কয়টা মানুষ আছে 30 পারা কোরআন এই রমজানে 13 দিনে অর্থ সহ পড়েছেন? পাওয়া যাবে না, খুব অল্প সংখ্যক পাওয়া যাবে। তাহলে আপনাকে এই কোরআন হেদায়েত দেবে কেমনে? আপনি তো বুঝতেছেন না ভাই। নামাজে কি পড়তেছেন আপনি বুঝতেছেন না, এই কোরআন আপনাকে কি হেদায়েত দিতে পারবে? বলেন পারবে? পারবে না। হেদায়েত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো এই কোরআনটা পড়তে হবে। 2 নম্বর হলো এই কোরআনে আপনি কি পড়েছেন ওইটা বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে। 3 নম্বর হলো বুঝেছেন যখন নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে আমল করেন। আর আমলের পরে 4 নম্বর হলো তাবলীগ করেন। কি করেন? তাবলীগ। তাবলীগ মানে কি বলেন না? তাবলীগ মানে কি? প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া। এই তাবলীগ হবে কিসের বলেন তো? কোরআনের। কিসের তাবলীগ হবে? কোরআনের। কোরআনের তাবলীগ হবে। কিন্তু দেখা যায় তাবলীগ কোরআনের তেলাওয়াতি হয় না। আমরা এই জন্য কোরআনের তাবলীগ করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ আমার ভাইরা। তারপরে হলো 5 নাম্বার যে কাজটা করতে হবে, ইকামাতুল কোরআন। কোরআন তাবলীগের পরে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মানাবার চেষ্টা করা লাগবে। তাছাড়া কি সমাজ ভালো হবে? হবে না। ওই দোয়া করে শুধু কাজ হবে। আমার ভাইরা, এই 5টা শর্ত মেনে যদি আপনি কোরআন অধ্যয়ন করেন, পড়েন, তাহলে এই কোরআন থেকে হেদায়েত পাবেন। আর এই কোরআনের হেদায়েতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন কিতাবুল আনজালনা, এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি, ইলাইকা
আপনার উপরে এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, লিতুখরিজা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো, ওই মানুষগুলোকে লিতুখরিজান নাস টেনে টেনে বের করে আনবেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আলোর দিকে হেদায়েতের দিকে আপনি বের করে আনবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আলো অন্ধকার কি ভাই? অন্ধকার মানে রাতের অন্ধকার থেকে কিসের অন্ধকার? এই অন্ধকার শোনেন, এই অন্ধকার হলো ওই অন্ধকার। কোন অন্ধকার? মানুষের তৈরি করা মতবাদের অন্ধকার, জুলুমের অন্ধকার, পাপের অন্ধকার, পঙ্কিলতার অন্ধকার, গুনার অন্ধকার। মানুষ যে নিজেরা নিজেদের স্বার্থে দল বানায়া বানায়া নিজেরা মানুষদেরকে জাহান্নামের রাস্তায় পরিচালনা করতেছে মতবাদ দিয়া, আদর্শ দিয়া। এই এক একটা মতবাদ, এক একটা গুনাহ, জুলুম, পাপাচার আদর্শ সবগুলো মুফাসসির ইকরাম বলেছেন এগুলো এক একটা অন্ধকার। এগুলো কি? এগুলো অন্ধকার থেকে রাসূলের কাজ হলো লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই মানুষগুলোকে যারা মানবরচিত মতবাদের দিকে আছে, মানুষের আদর্শের দিকে আছে, ওই মানুষগুলোকে ওই মানুষের আদর্শের দিক থেকে বের করে আপনি আমার রাসূলের আদর্শের দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়ার পরেও, তারাবি পড়ার পরেও, খতম দেওয়ার পরেও আপনি যদি সঠিক রাস্তা চিনতে না পারেন, মানব রচিত মতবাদের পিছনে ছোটেন, আপনি কোরআন থেকে হেদায়েত পান নাই। আপনি কোরআন থেকে হেদায়েত পান নাই। আল্লাহর বক্তব্য লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনি যদি হেদায়েত পেয়ে থাকেন, কোরআন আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসবে, আলোর দিকে নিয়ে আসবে। আপনি এখনো অন্ধকারে পড়ে আছেন কেন? তাহলে কোরআন বলছেন হুদাল লিন্নাস, এই হেদায়েত হলো লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আলোর দিকে নিয়ে আসব। এবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ যে আলোর কথা বলেছে ওই আলো কি দিনের আলো না কোরআনের আলো? কোরআনের আলো, হেদায়েতের আলো। কিসের আলো বলেন? হেদায়েতের। ক্লিয়ার? মন খারাপ হলো? আমি তো কারো বিরুদ্ধে ওইভাবে বলি নাই, কোরআনে যেটা সেটা বলছি। মন খারাপ করলে তো ভাই কিছু করার থাকবে না। এই সমাজে হাজার ইমাম পাওয়া যায়, হক্কাতার ইমাম পাওয়া যায় না। ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, যাই হোক, এরপরে দেখেন হেদায়েত। এরপরে আয়াতের অংশ হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর এটা হলো স্পষ্ট একটি হেদায়েত। আর হলো এই কোরআনের কাজ কি? কোরআন আপনাকে কি করবে? এই কোরআন আপনাকে আল্লাহ বলেন ওয়াল ফুরকান, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কিসের পার্থক্যকারী? আপনি সত্যের পথে আছেন কিনা, হক পথে আছেন কিনা, হকের রাস্তায় টিকে আছেন কিনা, এর মাপকাঠির নাম কি ভাই? আপনার কথাই যদি কোরআন হয়, আপনার কথা ঠিক। আপনার চালচলন, আমল, আখলাক যদি কোরআন অনুযায়ী হয়, আপনার আমল আখলাক ঠিক। আপনার পরিবার যদি কোরআন কেন্দ্রিক হয়, আপনার পরিবার হক। আপনার দল যদি কোরআনের দল হয়, আপনার দল হক। কথা ক্লিয়ার? আপনি বুঝেন? সহজ কথা। তাহলে আল্লাহ বলছেন ফুরকান, এটা সত্য আর মিথ্যার মাপকাঠি, পার্থক্য করে দেয়। সত্যপন্থীদের এক কাতারে নিয়ে যায়, বাতিল পন্থীদেরকে আর এক কাতারে নিয়ে যায় এই রমজান। তাহলে যে কথাটা আমি মূল সামারাইজে বলতে চাই, ওই রোজাদারের রোজা, নামাজ, তারাবি, দান, সাদকা, ইতিকাফ কিচ্ছু কবুল হবে না যেই রোজাদার কোরআন থেকে হেদায়েত এই রমজানে নিতে পারবে না। কথা বলেন? নিতে পারবে। 3 নাম্বার বিষয়টা বললাম। 4 নাম্বার, এই রমজানে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রমজানে কারা মাফ পাবে না? যারা এই রমজানে যারা ইবাদতগুলো ইখলাসের সহিত করবে না। ইখলাস, আল্লাহর রেজামন্দির জন্য করবে না, মানুষ দেখাবার জন্য, লৌকিকতার জন্য যারা করবে তাদেরকে আল্লাহ রমজানে ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু,
তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠ হয়ে তাদের রবের ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে তারা যেন একনিষ্ঠ হয়ে ইখলাসের সাথে তাদের রবের ইবাদত করে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এই রমজানে রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কাম মিন সিয়ামিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা, রাসূল বলেন, ওয়া কাম মিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিন ইল্লা সার। রাসূল বলেন, এই রোজার মাসে, এই রমজানে হাজার হাজার রোজাদার, লাখ লাখ রোজাদার কিচ্ছু পাবে না যারা আল্লাহর রেজামন্দির জন্য, ইখলাসের জন্য, তাদের কলবকে প্রশান্ত করার জন্য, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতগুলো না করে লোক দেখাবার জন্য, লৌকিকতার জন্য করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে মাফ করে দেবেন না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হওয়া উচিত ভাই? আল্লাহর জন্য। 4 নম্বরে, এরপরে হলো মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ যারা ছাড়তে পারবেন না। রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেছেন, এটি বুখারীর হাদিস। রাসূল বলেছেন, ওই রোজাদারের জন্য দুর্ভোগ, ওই রোজাদার মাপ পাবে না যে সারাদিন উপবাস থাকলো, এরপরে এই স্ত্রী সহবাস থেকে আলাদা থাকলো, এরপরে যে কাজগুলো রোজা অবস্থায় হালাল কাজ যেগুলো করা যাবে না এগুলো থেকে দূরে থাকলো, কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা ব্যবসা, মিথ্যার তাবেদারি, মিথ্যার গোলামি ছাড়তে পারলো না, ওই রোজাদারের রোজা নয়, ওটা উপবাস। ওইটা কি? ওইটা উপবাস। মিথ্যা কথা রমজান মাসে ছাড়ছে নাকি ভাই বলেন? মিথ্যা কথা একলাই বলবে, শুনবে না, এই জন্য জামাত করে বলে, মাইক নিয়ে লোক ডেকে নিয়ে মিথ্যা কথা বলে। আর রমজানেও এত মিথ্যা কথা বলতে পারে, শয়তানকে তো আমরা দেখি না, এদেরকে দেখলে বোঝা যায় না টাটকা শয়তান। তাছাড়া এত মিথ্যা বলে কেমনে? মিথ্যার ঝুরি বস্তা নিয়ে নামছে মিথ্যা বলে। আফসোস ব্যবসায়ী যারা সাবধান হয়। মেড ইন পাকিস্তান, অথচ বাংলাদেশের তৈরি কাপড়। কয় যে ভাই আপনার জন্য এটা দিছি, এটা আপনি চেন্নাই কাপড়, মেড ইন ভারত, মেড ইন আফগান থেকে আসছে, অথচ বাংলাদেশের কুড়ির ঘরে তৈরি করছে। ব্যবসায়ী এমন নাই, আপনার রোজা হবে না, রোজা হবে না। মিথ্যা বলার দরকার কি? আপনি যা সত্যি তাই বলেন, ভাই এই যে এটা আমার কাপড়, এটা নেন, মনে চাইলে নেন, না চাইলে না। রিজিকের মালিক কে? তাই মিথ্যা বলেন কেন? এই যে অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের সমাজটা, আমরা নিজেরা মুসলমানরা ইবাদত করে শান্তি পাচ্ছে না, ঠিক না বলেন? এরপরে হলো দাম কি জানেন? কয় ভাই আল্লাহর কসম, কয় আল্লাহর কসম ভাই আপনার জন্য এটাই এই দামে কিনছি। এ যখন এইরকম বলবে, এদের পারলে থাপ্পড় দিয়ে দেবে। কারণ ব্যবসার ক্ষেত্রে আপনি যে মূল পুঁজি দিয়ে কিনছেন এটা বলার দরকার নেই। বলবেন কেন? আপনি বলবেন যে ভাই পরিষ্কার কথা, এই দাম হলে আমি দিতে পারবো, না হলে পারবো না, পোষাইলে নেন, না পোষাইলে রাস্তা মাপো। ক্লিয়ার কথা বলবেন। মিছা কথা বলে যে ভাই কেনা, এটা কেনাও নাই, আপনারা কেউ শুনতে চাইছে কেনা আছে কিনা? রোজা থেকে রোজাটা নষ্ট করবেন না, তাইলে এই রোজা কবুল হবে না। এরপরে শোনেন, লাইলাতুল কদর যে একটা আয়াত আমরা বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, যে রাতের এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো পরিবর্তন হয়নি, হয়েছে? হয় নাই। রমজান যখন এসেছিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের একজন ফেরেশতা ডাক দিয়া বলেছিলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসিল, ইয়া বাগিয়াল খায়রে আকবিল। ও কল্যাণকামী, ও ভালো মানুষ, ও নামাজি, সত্যপন্থী, সত্যের ধারক, সত্যের বাহক, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, দৌড়াও, সত্য কামাই করো, সব কামাই করো, কল্যাণ কামাই করো, কল্যাণের পথে যাও। আর বলেছিলেন ইয়া বাগিয়াশ শাররি আকসিল, হে অকল্যাণকামী, হে পাপাচারী, হে জালিম, হে জুলুমকারী, আকসিল, থেমে যাও। কার কথা ছিল এটা? ফেরেশতার ঘোষণা ছিল। কার? ফেরেশতার ঘোষণা ছিল। কিন্তু আমরা এই বক্তব্য শোনার পরেও থামতে পারছি? পারি নাই। ভাই এই যে বাংলাদেশে হইল তেলের দাম, তেল নাই, কৃত্রিম সংকট তৈরি করে তেলের বদলে যে বাঙালি পানি দেয়, ওরা রোজাদার হইতে পারে। ওদের রোজা কেমনে কবুল হবে?
তেলের সংকট তৈরি করে তেলের বদলে কি দেয়? হাইরে বাংলাদেশ, হাইরে আফসোস। অথচ ফেরেশতা বলছিলেন ইয়া বাগিয়া শাররে আকসিল, পাপাচারী থামো। থামতে পারছে পাপাচারীরা? বাংলাদেশে এত রোজাদার, ইফতারের সময় মসজিদে জায়গা হয় না, আর হলো তারাবির সময় কি বানায় বললাম, তারাবির সময় আর ইফতারের সময় ভাই ভালো মুসল্লি যদি কোনো কারণে লেট হয় ওয়াজ জায়গা পায়। কি মনে করছে? সে মনে করছে এতেই আনন্দ, এতেই বুঝি মাপ পাবে। এত সোজা। রোজা হলো 1 মাস ফরজ, নামাজ কয় মাস ফরজ ভাই? আরো জোরে বলেন কয় মাস? তো 12 মাসে এত এমনও রোজাদার আছে, আছে নয় এটা বললে ভুল হবে, আপনার 100-র ভেতরে 90টাই অবস্থা। 100 জন যদি রোজা থাকে 90 জনই যোহর নাই, ফজর নাই, আসর নাই, ইফতার করে মাগরিব। আচ্ছা না, এর রোজা কবুল হবে কেমন? একটা ফরজ ছাড়ছে আর একটা, ওই যে কে জানি বলছিল পাগড়ির ওয়াজ শুনছে, হুজুরে পাগড়ির ওয়াজ করছে, এখন পাগড়ি ছাড়া নামাজ হবে না, জামাত তরফ করছে, কারণ পাগড়ি নিয়ে এসে নেই, জামাত ছাড়া দাঁড়ায় আছে। সবাই যখন নামাজ পড়ে বের হয়ে গেছে লঙ্গি খুলে পাগড়ি বাসছে। আচ্ছা ভাই বলেন পাগড়ির সওয়াব হবে? যারা নামাজ 12 মাস ফরজ, নামাজটা না কন্টিনিউ করে রোজা ধরেছেন, রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে মিথ্যা কথা কয়, রোজা রাখে পাপাচার করে, রোজা রাখে গালি দেয়, ঝগড়া বিবাদ এগুলো করে, তাদের কি ভাই রোজা কবুল হয়? তা আপনি কেন রোজাটা রাখছেন? কেন? আমি তো বুঝে আসি না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। ওই ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলো আমিন। আমার ভাইরা, এই লোকদের রোজা কবুল হবে না। এরপরে হলো যে কথাটা বলতে চাই সেটা হলো লাইলাতুল কদরের কথাটা বললাম। এই রাত্রে আবার আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, না বললেও হয়তো আবার বলি, ওই যে 27শে রজব মানে কোনটা ভাই বলেন তো? 27শে রজব মানে লাইলাতুল কদর কোনটা? 27। দেখবেন কি নামাজি, কে বেনামাজি, কে রোজাদার, বেরোজাদার, সব সারা রাত হাজির। হুজুরের বসা আছে, সারা জীবন ওই কষ্ট করে নাই, হুজুরের তারাবির পরেও রাখছে রাত 12টায় 1টা সেহরি পর্যন্ত ইমাম সাহেবের বসা রাখছে। আপনারা তো জানেন না ইমামদের অবস্থা কি, কারণ হুজুর যদি না থাকে আবার বেতন দেবে না। কি যে জ্বালায় হুজুরেরা আছে। আর এই যে আমাদের দেশে এক আসলো, আমরা মনে করলাম এবার বুঝি ইমাম মুয়াজ্জিনের দুঃখ ঘোষে, শুনতেছেন আপনারা? মনে করলাম এবার বুঝি ইমাম মুয়াজ্জিনের কষ্ট যায় যায় যায়, কিন্তু যাইতে 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 আটকে গেল, আর হইল না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্বশীল আছে তাকে ইমাম মুয়াজ্জিনদের, এই দায়িত্বশীলের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনদের একটা সদ্গতির ব্যবস্থা করে দেখব না আমিন। আমার ভাইরা, তাইলে ওই 27শে রমজানে সব হাজির। টেন্ডেন্সি কি? এই রাত্রে ইবাদত করলে সব গুনাহ মাফ। সব গুনাহ কেমনে হবে বলেন তো? হবে? সারা বছর খবর নাই, রাত্রিবেলা আসছে মাপ চাইতে, মাফ হবে। এই ধান্দাবাজি বাদ দেওয়া লাগবে। কি বাদ দেওয়া লাগবে? ধান্দাবাজি বাদ দেওয়া লাগবে। আমার ভাইরা, এই জন্য ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এরপরে যে কথাটা বলতে চাই, এই লাইলাতুল কদরে আল্লাহ যাদেরকে মাফ করবেন না, আমি হাদিসে 3-4 ব্যক্তির নাম পেয়েছি। লাইলাতুল কদর যখন আসে, ইজা কানা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর যখন আসে, জিবরাইল আমিনের সাথে আল্লাহর রহমতের একদল ফেরেশতা আসে। জিবরাইল আমিনের সাথে আল্লাহর রহমতের একদল ফেরেশতা আসে, তাদের হাতে একটা সবুজ বর্ণের পতাকা থাকে। কাবা শরীফের হেরেমের পাশে এই পতাকাটা স্থাপন করা হয়। করার পরে জিবরাইল আমিন তার যে 600 ডানা আছে, সেই ডানাগুলো থেকে মিয়াতা জালদা, একটি ডানা জিবরাইল আমিন 100 ডানার ভিতর থেকে আল্লাহ জিবরাইল আমিন 2টি ডানা 2 পাশে বিছায়া দেয়। রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতারা জিবরাইল আমিনকে যখন দেখে, জিবরাইল আমিন গোটা পৃথিবীর মানুষের উপরে আল্লাহর রহমতের জিবরাইল আমিনের 2টা ডানা বিছায়া দিয়েছে। এই রহমতের ফেরেশতাগুলো যারা ইবাদত করে, যারা বসে থাকে জিকির আজগার করে, এই ব্যক্তিগুলোর সাথে হাতে হাত মোলাকাত করে, আর তারা সেই রাত্রে যত দোয়া করে সেই দোয়াগুলোর সাথে ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা আমিন বলে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রকম করে বাদাল ফজর পর্যন্ত এই ফেরেশতার জিবরাইল আমিন দুনিয়াতে অবস্থান করে। লাইলাতুল কদরের রাত্রে যাওয়ার যখন সময় হয়, জিবরাইল আমিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দেয়। তখন রহমতের ফেরেশতারা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল,
আজকের রাতে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদের উপরে কি রহমত বরকত করলো, কি তাদেরকে দান করলো। জিবরাইল আমিন বলে, ও ফেরেশতারা শোনো, আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে মাফ করে দিয়েছেন এই রাত্রে, কিন্তু 4 শ্রেণীর ইল্লা আরবা, 4 শ্রেণীর ব্যক্তিবাদে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে এই রাত্রে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জানা দরকার আছে না? আর একটা হাদিসে আছে যে শিরিককারীকে মাফ করেন। এখানে 4টা আছে, আমরা 4টা বলবো, বলে আমরা সামনের দিকে যাব। আমার ভাইরা, তাহলে এই রাত্রে যদি আপনি এক ওয়াক্ত, লক্ষ্য রাখেন, কথা ভুল বাড়ি করবেন না, বোঝেন আগে ভালো মতে, লাইলাতুল কদরের রাত্রে আপনি যদি সারাদিন আল্লাহর ফরজ বিধান সিয়াম সঠিকভাবে রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এরপরে আপনি হারাম কোনো কাজ করেন নাই, নাফরমানির কাজ করেন নাই, না করে আপনি সারা রাত ঘুমায়া গেছেন, তারাবি কিছু আদায় করে ঘুমায়া গেছেন, আপনাকে আল্লাহ এই লাইলাতুল কদরে মাফ করবে কিনা? করবে না? করবে কিনা? অনেক মানুষের রোগ আছে, জবাব দেয় না। করবে, অবশ্যই করবে। আপনি ফরজগুলো পালন করেছেন, আপনি হারাম কোনো কাজ করেন নাই, আপনার জীবনের গুনাহ নাই, আল্লাহ আপনারে মাফ করবে এই রাত্রে। আপনি এক ওয়াক্ত কিয়ামুল লাইল করেন নাই, মানে এক রাকাত কিয়ামুল লাইল করেন নাই, একবারও সুবহানাল্লাহ বলেন নাই, একবার আলহামদুলিল্লাহ বলেন নাই, এক রাকাত তারাবি আপনি বলতে কিয়ামুল লাইলটা করেন নাই, কিন্তু সারাদিনের 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হারাম কোনো কাজ করেন নাই, আপনার আমলনামায় গুনাহ নাই, তারপরে আল্লাহ আপনারা মাফ করবেন এই রাত্রে ঘুমাইলে? আর যদি আপনি সারাদিন রোজা রাখেন, তারপরে আপনি কিয়ামুল লাইল করেছেন, তারাবি পড়েছেন, ইফতারি করাইছেন, দান সদকা করছেন, কিন্তু আপনার আমলনামার ভিতরে শিরকের গুনাহ আছে, আপনার আমলনামার ভিতরে গীবত, পরনিন্দা, পরচর্চা, বিদ্বেষ আছে, চুরি করার মদের গুনাহ আছে, আপনার আমলনামার ভিতরে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার গুনাহ আছে, আপনি লিখে নিয়ে যান, কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করে আসেন, এক কদর কেন, লক্ষ কদর পেলেও আল্লাহ আপনারে মাফ করেনি, করবে না। কথা ক্লিয়ার? আমাদের দেশের মানুষ বানাইছে 27 রমজান রে কি লাইলাতুল কদরের রাত, অথচ বেজর রাতগুলো চলে যায়, খবর নাই। নবাবজাদা রাসূলুল্লাহ নাক ছেড়ে দিয়া ঘুমায়, খবর নাই। খবর জাগা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আগের এবং পরের কোনো গুনাহ ছিল না। সেই রাসূল রমজানুল মোবারকের শেষ 10 রজনীতে নিজে ঘুমাইতেন না, কোমরে একটা গামছা বাঁধতেন। আমার ভাইরা, আপনারা মাছ ধরেন, মাছ ধরেন না? বুঝেন না নাকি? মাছ ধরেন, মাছ ধরার সময় কোমরের লুঙ্গি বা পাজামা ঢিল করে নামেন না টাইট করে নামেন? কিছু মানুষের গামছা আছে, গামছা কোমরে বাঁধেন। তাইলে দুনিয়ার একটা মাছ ধরার জন্য, পুকুরে নামার জন্য আপনার যদি কোমরটা টাইট করে বাঁধা লাগে, এই যে রমজানের শেষ 10 রজনী আল্লাহ গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, পাইকারি ধারে আল্লাহ মাফ করবেন। এই রমজানুল মোবারকের সেই 10 রজনীতে আপনার আমার নবী আল্লাহর প্রিয় মাহবুব তিনি কোমরে গামছা বেঁধে পরিবারকে না ঘুমায়া দিয়া সারা রাত জেগে জেগে কিয়াম করতেন, সারা রাত জেগে জেগে গুনাহ মাফের জন্য কাঁদতেন। ও নবীর উম্মতেরা, রাতগুলো যায় আপনাদের হেলায় খেলায় তামসায় আর ঘুমে, কিন্তু এই মুমিনেরা গুনাহ মাফ করার জন্য কোমরে গামছাও বাঁধে না, রাত্রি জেগে ইবাদতও করে না। আর ওরা আবার জান্নাতের আশা করে। কিসের আশা করে? জান্নাতের। আফসোস করা যাবে। আম্মা জান আয়েশা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের জীবনের পরের জীবনের সব গুনাহ মাফ, তারপরেও কেন আপনি এত কষ্ট করেন? সারা রাত দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে, সকালবেলা পায়ে জুতা ঢোকে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কেন কষ্ট করেন? রাসূল বললেন, আফালা ইয়াশকুরুন, ও আয়েশা, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, এলবো দিয়েছে, উঠার বসার সুযোগ দিয়েছে, এত নাজ নিয়ামত দিয়েছে, আফালা ইয়াশকুরুন, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? রাসূলের গুনাহ নাই, ওই রাসূল যদি এত কষ্ট করে, আর এই উম্মতের গুনার অভাব নাই, এদের খোঁজই নাই। আল্লাহর কাছে যেন আমরা আল্লাহর জন্য কাঁদতে পারি, বলেন আমিন। আর যে বেজর রাতগুলো আছে আমরা কাজে লাগাইতে যেন পারি, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে আসছি। 4 ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার হলো যে ব্যক্তি খমের মদ পানকারীকে আল্লাহ কি করবে না? মাফ করবে না। মদ পানকারী না, মদের সাথে যারা যুক্ত, মদ যারা দেয়, মদ যারা খায়, মদের যারা শেল্টার দেয়, মদের দ্বারা টাকা গ্রহণ করে, আল্লাহ এদেরকে ক্ষমা। মদ এলাকায় আছে না নাই? জুয়ার ব্যবসা আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল, হ্যাঁ ইয়াবা ফেন্সিডিল আছে, সাবধান, এগুলো আছে, মাপ পাবেন না আপনি লাইলাতুল কদরে।
এরপরে হলো আল্লাহ তাআলা বলেন, নাম্বার হলো ওই কপাল পরা হতভাগা দুনিয়ায় লাঞ্ছিত হোক, অপমানিত হোক, পদদলিত হোক, ওর সমান সম্মান সব নিমজ্জিত হোক, সেই কপাল পরা, যে কপাল পরা রমজান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না। নাউজুবিল্লাহ। আর একটা, যে ব্যক্তি পিতামাতা পেল হায়াতে জিন্দেগিতে, জান্নাত ওয়াজিব করতে পারলো না, ওই কপাল পরা, ওর মতো দুনিয়ায় হতভাগার একটাও নাই। আমার ভাইরা, পিতামাতার সম্পর্ক খুব সাবধান, আত্মীয়তার সম্পর্ক। এখানে কত হাজি, কত হুজুর, কত লোক পাওয়া যায় যে হজ করে আসছে, মেয়ের সম্পদটা দেয় নাই, বোনের সম্পদ বুঝা দেয় নাই, এই জন্য দ্বন্দ্ব, 10 বছরে বোনের বাড়ি যায় না, এমন কপাল পরা লোক নাই। নামাজিও আছে, কাজে হবে না, মাপ পাবেন না আপনি। সুতরাং তওবা করেন, বোনের সম্পদ ফিরে দিয়ে তওবা করেন। 4 নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ আছে কি না বলেন? আছে। বিদ্বেষ, হিংসা আছে। আর একজনের হইলেই খালি আমার জ্বলে, আর একজনের হইলেই জ্বলে, খালি জ্বলে। সারাদিন দেখবেন মিটিং করে, মিছিল করে, সমাবেশ করে, মাহফিল করে, ওয়াজ নসিহত করে, ইসলাহি বয়ান করে, সেখানেও খালি বলে যে অমুক খারাপ, অমুক খারাপ। এমন নাই? এই হুজুরেরাই বেশি, আমরাই বেশি। আমরাই একমাত্র ইসলামী হক দল, আর কেউ নেই। এটা কার চরিত্র ভাই বলেন তো? শয়তানের। কার বলেন? শয়তান বলছিল, আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতানি মিন, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। ইবলিস ওই খারাপ, আদম খারাপ। আদম মাটি দিয়ে বানাইছেন আল্লাহ, ওর চাইতে আমি ভালো। সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় খালি বলবে যে আমরাই ভালো, আমি ভালো, আমি ভালো, আমার দোকানে খালি খাটে ঘি পাওয়া যায় আর কোথাও নাই, বোঝা লাগবে ও আবহাওয়া মানুষ, কিন্তু আসলে ওরে শয়তান দখল করে নিয়েছে। সে যত বড় হুজুর হোক আর যত বড় খিজুর হোক। সুতরাং এই বিদ্বেষ রাখা যাবে? আল্লাহর জন্য মাফ করে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমার এই আলোচনায় যদি কষ্ট পান, বিদ্বেষ না রেখে মাফ করে দেবেন, আল্লাহর জন্য মাফ করে দেবেন, আমিও মাফ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে, এখন শেষ হয়ে যাবে। 2টা কথা। আগামী জুমায় আপনাদের খতিব, আমার শ্রদ্ধেয় উস্তাদ, জাতীয় সংসদের মাননীয় এমপি মহোদয়, উনি আসবেন আপনারা আসবেন না? আপনারা উপস্থিতি বেশি করে আসবেন ইনশাআল্লাহ।